হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব। সেই প্রজেক্টটির হচ্ছে যে লিড জেনারেশনের কাজগুলো কিভাবে করতে হয়। তো এই লিড জেনারেশনের এই প্রজেক্টে ক্লায়েন্ট আমাকে লিঙ্কডইন প্রোফাইলগুলো দিয়ে দিয়েছে। এই যে লিঙ্কডইন প্রোফাইলগুলো ক্লায়েন্ট আমাকে দিয়ে দিয়েছে। আমি জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্য ৫টি লিঙ্কডইন প্রোফাইল আমি এখানে এড করে রেখেছি। এরকম ক্লায়েন্ট আমাকে ২৫,০০০ লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিয়েছেন। এই ২৫,০০০ লিঙ্কডইন প্রোফাইল থেকে ক্লায়েন্ট আমাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি নেম, ওয়েবসাইট, ইমেইল অ্যাড্রেস এবং লোকেশন বের করতে বলেছে। তো এই প্রজেক্টটি আমি কিভাবে করছি এবং কিভাবে 100% ভ্যালিড ইমেইল অ্যাড্রেস বের করতেছি তার প্রসেসটি আজকে একটি ফ্রি টুলস দিয়ে দেখাবো। যে কিভাবেই ওই একটি ফ্রি টুলস দিয়ে আপনি আনলিমিটেড ইমেইল খুঁজে বের করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই যে কাজটি কিভাবে করা যায়। তো এই জন্য প্রথমে আমরা এই যে লিঙ্কডইন প্রোফাইলটি ওপেন করব। তবে একটি কথা বলে নেই, আপনি যদি ভিডিওটি ফুল না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিওটি স্কিপ করা ছাড়াই পুরোটাই দেখবেন। তাহলে অবশ্যই কোনো কিছু এখান থেকে শিখতে পারবেন। তো এই যে আমি লিংকে ক্লিক করে আপনি এখানে ক্লিক করে এই জায়গায় লিংকে ক্লিক করলে আপনি প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে কন্ট্রোল সি চেপে যে প্রোফাইলের ইউআরএলটি আছে সেটি কপি করে নিউ ট্যাবে গিয়ে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলেও আপনি এই লিংকে ভিজিট করতে পারবেন। আচ্ছা, তো প্রথমে ক্লায়েন্ট আমাদের থেকে ফার্স্ট নেম চাইছে, তো আমরা এখান থেকে ফার্স্ট নেমটা নিয়ে নেই। এই যে ফার্স্ট নেম আমি কপি করে আমার ফার্স্ট নেমে দিয়ে দিলাম। এরপর হচ্ছে লাস্ট নেম চেয়েছে, আমি লাস্ট নেমটি কপি করে লাস্ট নেমে দিয়ে দিলাম। এরপর বলা হয়েছে টাইটেল। অবশ্যই টাইটেলটি প্রেজেন্ট যে কোম্পানি আছে সেই কোম্পানির টাইটেল দিতে হবে। তো দেখেন এখানে টাইটেল আসলে কোনটা আর কোম্পানি নেম কোনটা সেটা আমরা বুঝবো কিভাবে। আর টাইটেল এবং কোম্পানি নেম পাওয়ার জন্য অবশ্যই এক্সপিরিয়েন্সে যেতে হবে। তো দেখেন এখানে যে আপনি কনফিউশনে পড়ে যান বা অথবা আপনি যে নতুন হন লিনডেনে সেটি কিভাবে বের করবেন, আপনি নরমালি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে যে কথাটি আসবে এইটি হচ্ছে কোম্পানি নেম। তা আমরা দেখতে পাচ্ছি ক্যালাই ডোস্কোপ, এই একটা হচ্ছে একটা কোম্পানি নেম। তো আমি আবার ব্যাক করি। তো দেখেন এই যে কলাই ডোস্কোপ যে আছে এটা হচ্ছে আমার কোম্পানি নেম। তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, এটা হচ্ছে টাইটেল। তো আমরা এখান থেকে এই যে এটাকে কপি করে নিলাম। কপি করে এরপর টাইটেলে এসে আমি টাইটেলটা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে কোম্পানি নেম। কোম্পানি নেম হচ্ছে তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারছি এই যে এটা হচ্ছে আমার কোম্পানি নেম। আমি কোম্পানি নেমের জায়গায় বসিয়ে দিলাম। ব্যাস। এরপর হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটটি পাওয়ার জন্য আমরা কি করতে পারি, জাস্ট এক্সপেরিয়েন্স যে কোম্পানি নেমটি আছে এটার উপর আমরা ক্লিক করব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ভিজিট ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক করব। আবার আমরা ব্যাক করি। এখানে ভিজিট ওয়েবসাইটে যখন ক্লিক করব তাহলে এই যে কোম্পানিটি আছে ওই কোম্পানির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো দেখেন ওয়েবসাইটটি লোডিং নিচ্ছে, অলরেডি ওপেনও হয়ে গেছে। তো এই যে সার্চ বারে যেটুকু আমরা দেখতে পাচ্ছি এইটুকু বলা হচ্ছে ওয়েবসাইট। তো এটা আমরা কন্ট্রোল সি চেপে কপি করে নিয়ে নেব। এরপর সেটি এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিয়ে দিব। ব্যাস। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং লোকেশন। তো এট ফার্স্ট আমরা লোকেশনটা করে ফেলি। লোকেশনটি ক্লায়েন্ট আমাকে এই যে কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলের নিতে বলেছেন। তো এই যে এইটুকু হচ্ছে আমার লোকেশন। তো আমি এটুকু কপি করে লোকেশনে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা এখন আমি কিভাবে বের করতে পারি। এই ইমেল অ্যাড্রেসটি বের করার জন্য আমি এই যে কোম্পানিটির এই ব্যক্তিটির ফার্স্ট নেম এবং লাস্ট নেম কপি করে নিব। নেওয়ার পর আমি জিমেইলে যাব। এই যে কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর এই যে আমি ফার্স্ট নেম লাস্ট নেম এখানে পেস্ট করে দিয়ে দিব। এরপর স্পেস দিব, তারপর একটা @ দিব। দেওয়ার পরে যে কোম্পানির ডোমেইনটা সেই ডোমেইনটুকুকে আমি কপি করে নিয়ে এসে এই জায়গায় দিয়ে দিব। তারপর এটা একটু লোডিং নিবে। দেখেন এটা লোডিং নিচ্ছে। তো এখানে আমাকে বলা হলো ইমেলস ওয়্যার নট ফাউন্ড, ইমেল খুঁজে পাওয়া যায়নি। তাহলে আমি এখন এই ইমেলটি কিভাবে পেতে পারি সেটাই আমি এখন দেখাবো। যেহেতু আমাকে নেম টু ইমেল, আমার কিন্তু নেম টু ইমেল এখানে ইনস্টল করা আছে এক্সটেনশনটি, যার কারণে জিমেইল আমাকে বলে দিল যে কোনো ধরনের ইমেল তারা খুঁজে পাচ্ছে না। তো অবশ্যই আপনাকে এই নেম টু ইমেল থেকে ইমেল খুঁজে বের করার জন্য অবশ্যই নেম টু ইমেল যে ক্রোম এক্সটেনশন সেটি কিন্তু আপনার ক্রোমে অ্যাড করে রাখতে হবে। আমি দেখতে পাচ্ছি দেখেন আমার এখানে অলরেডি অ্যাড করে রাখা আছে। ঠিক আছে? যার কারণে নেম টু ইমেইল এই যে এখানে দেখতে পাচ্ছেন নেম টু ইমেইল আমার অ্যাড করা আছে। যার কারণে জিমেইল আমাকে বলছে ইমেইলস ওয়্যার নট ফাউন্ড। তো সেক্ষেত্রে আমাদেরকে যখন বা আপনাকে যখন ইমেইলটি পাবেন না নেম টু ইমেইল থেকে তখন কিভাবে বের করতে পারেন? তখন আমি একটি টুলসকে আপনাকে সাজেস্ট করব, সেটি হচ্ছে apollo.io।
এই apollo.io থেকে আপনি খুব ইজিলি একটা ইমেল অ্যাড্রেস খুঁজে বের করতে পারেন। তো দেখি এই যে apollo.io আমার সামনে চলে আসে, এরপর আমি এখানে ভিউ ইমেল অ্যাড্রেস আমি ক্লিক করব। দেখেন যখন আমি ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম, apollo.io আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তো এই যে এখান থেকে আমি কপি করে নিলাম। এখন apollo.io আমাকে যে ইমেল অ্যাড্রেসটি দিল এটি আসলে ভ্যালিড কিনা, ক্লায়েন্টকে অবশ্যই 100% ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এই যে আমাকে ইমেল অ্যাড্রেসটি এই apollo.io দিল, এটি আসলে ভ্যালিড কিনা সেটি আমি চেক করব কিভাবে? এটি চেক করার জন্য আমি বাউন্সারে গিয়ে ইমেইলে এসে পেস্ট করে দিয়ে ভেরিফাই করব। দেখেন আমি যখন বাউন্সারে এসে এই যে ইমেইলটি দিয়ে ভেরিফাই করলাম, দেখেন আমাকে এখানে টিকমার্ক দিয়ে বলা হলো ডেলিভারেবল। তার মানে এটি 100% ভেরিফাইড এবং 100% ভ্যালিড ইমেল অ্যাড্রেস। অলরেডি সবুজ দিয়ে টিকমার্কও একটা দিয়ে দেখানো হয়েছে। তাহলে আমি এটি নিয়ে নিতে পারি আমার 100% ভ্যালিড ইমেল অ্যাড্রেসের জন্য। তো আমি নিয়ে নিলাম, ব্যাস। তাহলে দেখেন এই যে একটা ওয়েতে আমি ইমেল অ্যাড্রেস পেয়ে গেলাম। তো আমি নেক্সট আরেকটি প্রোফাইলে যাই। যারা নতুন লিড জেনারেশনে এবং কিভাবে এই কাজটি করতে হয় বা এই apollo.io টা কিভাবে ইনস্টল করতে হয় এটা আমি আমার ভিডিও শেষে দেখিয়ে দিব। সে পর্যন্ত একটু ওয়েট করবেন। আচ্ছা, তো এগেইন আমরা কি করব, ফার্স্ট নেম লাস্ট নেম আমাদের শীটে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম, এরপর হচ্ছে লাস্ট নেম দিয়ে দিলাম, এরপর হচ্ছে টাইটেল দিতে হবে। টাইটেল আমরা এক্সপিরিয়েন্সে পাবো যে চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও দিয়ে দিলাম। এরপর হচ্ছে কোম্পানি নেম, এই যে এখান থেকে আমরা কোম্পানি নেমটা কপি করে গুগল শিটে এসে আমরা দিয়ে দিব। এরপর হচ্ছে ওয়েবসাইট, এই যে কোম্পানি নেমের উপর ক্লিক করতে হবে, তারপর এই যে ভিজিট ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট পেয়ে গেলাম, এরপর শিটে দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস ফাঁকা রাখলাম, লোকেশনটা আমরা এখান থেকে কপি করে এই যে এখানে দিয়ে দিলাম। তো দেখেন এবার ইমেল অ্যাড্রেস এখানে খুঁজে বের করতে বলা হয়েছে। তো ইমেল অ্যাড্রেসটা আমরা কি করব, সেম আগের মতোই এট ফার্স্ট আমরা নেম টু ইমেলে চেক করব, ফার্স্ট নেম লাস্ট নেম স্পেস @ দিব। দেওয়ার পর আমরা এই যে ডোমেইনটা সেটা কপি করে এসে এখানে দিয়ে দেব। দেখি সেই ইমেলটা পাই কিনা। দেখেন সেম, এবারে নেম টু ইমেলটিকে খুঁজে পেল না। সেক্ষেত্রে আমরা কি করব, এগেইন আমরা apollo.io থেকে চেক করব, যে ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। তো দেখেন ভিউ ইমেল অ্যাড্রেসে যখন ক্লিক করলাম, এগেইন apollo.io আমাদের আরেকটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিল। এরপর আমরা এটা কপি করে আবার বাউন্সারে এসে আমরা সেটা ভেরিফাই করব। দেখেন যখন ভেরিফাই করলাম সেটাও আমাকে ডেলিভারেবল দেখাচ্ছে, তার মানে নেম apollo.io আমাকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে পারতেছে। তো দেখেন ইজিলি আমি কয়েক মিনিটের মধ্যে দুইটি ইমেল অ্যাড্রেস কালেক্ট করে ফেললাম। এরকম ক্লায়েন্ট আমাকে 25,000 লিনিন প্রোফাইল দিয়েছে, যেগুলো থেকে আমাকে ইমেল অ্যাড্রেস খুঁজে খুঁজে বের করতে হবে আর এই ইনফরমেশনগুলো খুঁজে বের করতে হবে। তো এই apollo.io আপনি কিভাবে ইনস্টল করবেন, কিভাবে আপনারা এক্সটেনশনটি অ্যাড করবেন আপনার ক্রোমে, সেটা আমি দেখাচ্ছি। এই জন্য আপনি অ্যাট ফার্স্ট নিউ ট্যাবে গিয়ে apollo.io ক্রোম এক্সটেনশন লিখে গুগলে সার্চ করবেন। এরপর দেখবেন এই যে https://clone.google.com, এই যে অ্যাপোলো ইমেল ফাইন্ডার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় আপনার অ্যাড টু ক্রোম কথাটি লেখা থাকবে, আপনি এখান থেকে অ্যাড টু ক্রোম করে ফেলবেন। করার পর আপনার এই যে এক্সটেনশনটি আপনার এই জায়গায় অ্যাড হয়ে যাবে। তো এই জায়গায় আপনি ভিজিবল আপনি দেখতে পারবেন না, সেক্ষেত্রে কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সটেনশনস একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি apollo.io, এই যে আমার ইমেল অ্যাড্রেস, এই যে দেখেন আমার এক্সটেনশনটি এখানে ইনস্টল করা আছে। তো আমি যদি এটা পিন করে দিই তাহলে আপনি এখানে দেখতে পাবেন। বর্তমানে আমার আনপিন করা আছে, যার কারণে আপনি দেখতে পাচ্ছেন না। তো অবশ্যই আপনি এখান থেকে পিন করে রাখবেন। পিন করে দিলে এই যে apollo.io এক্সটেনশনটি সেটি এখানে শো করবে। এরপর আপনি তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পর এখান থেকে আপনি সাইন আপ করবেন, সাইন আপ ফর ফ্রি করবেন, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে ইজিলি আপনি তখন লিঙ্কডইনে এসে একটু রিলোড দিবেন। যখনই আপনি রিলোড দিবেন অ্যাকাউন্ট করার পর, লগ ইন হয়ে যাওয়ার পর, তখন এমনিতে একটি পপ আপ মেসেজ এইভাবে আপনার কাছে চলে আসবে apollo.io থেকে। এই যে যেই প্রোফাইলে আপনি এইভাবে ভিজিট করেন, আমি একটা নতুন প্রোফাইলে ভিজিট করি। আপনি যেই প্রোফাইলেই ভিজিট করবেন সেই প্রোফাইলেই এই যে apollo.io অটোমেটিক্যালি আপনাকে পপ আপ মেসেজ হিসেবে দেখাবে। এরপর আপনি যদি ইমেল অ্যাড্রেসটি নেম টু ইমেল থেকে না পান, দেন আপনি ভি ইমেল অ্যাড্রেসে ক্লিক করে ইমেইলটি apollo.io থেকে নিয়ে নিতে পারেন। তবে আমি বলবো অবশ্যই apollo.io যেহেতু একটি এক্সটেনশন, এটি আপনাকে 100% ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে সবসময় পারবে না। এই কারণে অবশ্যই আপনি একটি ইমেইল চেকার, অর্থাৎ
ইমেল, মেইল টেস্টার, ইমেল ভেরিফাই চেকার যেকোনো একটি ওয়েবসাইট থেকে অবশ্যই ইমেলটি চেক করে নিবেন। দেখেন আমি চেক করছি যেগুলো ভ্যালিড দেখাইছে। এখানে যদি আমার ভ্যালিড না দেখাতো তাহলে আমি কখনোই ইমেল অ্যাড্রেসগুলো নিতাম না। কারণ ক্লায়েন্টকে অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এই হচ্ছে আজকে আমার ক্লাস। তো হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আমার টিউটোরিয়ালটি এবং আমি যেটি বুঝাতে চেয়েছি সেটা আপনি হয়তোবা শিখতে পেরেছেন। অবশ্যই আপনি এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে আপনারা কিছুই শিখতে পারবেন না। তো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সেগুলোর নোটিফিকেশন আপনি পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটি দেখার পর একটি কমেন্ট করবেন। কারণ আপনাদের একটি কমেন্টই আমাকে নতুন ভিডিও বানানোর, আপনাদেরকে নতুন কিছু শেখানোর আগ্রহ যোগাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।